আল্লাহ তাআলা নবী মহিলাদের ভিতরে নবী দেন নাই। আল্লাহ তাআলা যত নবী দান করেছেন পুরুষদেরকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবীদের অলৌকিক অলৌকিক ঘটনা আছে, কিন্তু তিনটা দল অলির ঘটনা আল্লাহ তাআলা তিন প্রকারের অলির কারামত আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছে। তিন প্রকারের অলিদের ভিতরে একজন অলি হলো নেককার মহিলা হযরত মরিয়ম আলাইহিস সালাম। হযরত মরিয়ম কোনো নবী নন, কিন্তু ছোটবেলা থেকে তিনি নেককার, বেপরদা চলে না, ভিন্ন পুরুষের সাথে কথা বলে না। মায় তারে মসজিদের জন্য মান্নত মানছে, দিনের জন্য মান্নত মানছে। তো মসজিদের ইমাম হলেন হযরত জাকারিয়া। আর হযরত জাকারিয়া যেহেতু খালু, তিনি হযরত মরিয়মকে দেখাশোনা করেন। মসজিদুল আকসার পাশের এক কামরার ভেতরে তিনি শুধু ইবাদত করেন। তাহেরা, জাহেদা, আবেদা, কানেতা, সালেহা, মুমিনা, আশেকা। নবী না, কিন্তু মুসলমানের যত গুণ আছে সব গুণ এ মহিলার ভিতরে আছে। মহান আল্লাহ দুনিয়াতে অলৌকিকত্ব তার দ্বারাই প্রকাশ করেছেন। নবীদের দ্বারায় যদি কোনো অলৌকিকত্ব দুনিয়ায় প্রকাশ পায় সেটাকে মুআজিজা বলা হয়, কিন্তু অলির দ্বারায় যদি কোনো অলৌকিকত্ব প্রকাশ পায় যেটা সাধারণ মানুষের জন্য হয় না, এমনটি যদি কারোর জন্য হয় সেটাকে কারামত বলা হয়। হযরত মরিয়ম ঘরের ভেতরে একা একা থাকেন। যখনই হযরত জাকারিয়া মসজিদে প্রবেশ করেন আর মরিয়মের ঘর দেখেন, তো হযরত জাকারিয়া দেখেন সেখানে সুন্দর সুন্দর রিজিক পড়ে আছে। এমন এমন বেমৌসুমি ফল আল্লাহ তাআলা দান করেন। আঙ্গুরের মৌসুম না, কিন্তু ঘরে ঢুকে দেখে যে মরিয়ম আঙ্গুর খায়। কাঁঠালের মৌসুম নয়, কিন্তু ঘরে ঢুকে দেখে মরিয়ম কাঁঠাল খায়। আমের মৌসুম নয়, কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরত মরিয়মকে ঘরের ভিতরে বসায়া বসায়া জান্নাতের ফল খাওয়ায়। আল্লাহর কোরআনে আল্লাহ এটা বর্ণনা করেছেন। মরিয়ম তো নবী না, কিন্তু আল্লাহর পছন্দের বান্দি, তো তাকে আল্লাহ তাআলা অলৌকিকত্ব দুনিয়াবাসীকে দেখায়, এমনকি জাকারিয়াকেও দেখায়। দেখছো জাকারিয়া, মরিয়মরে আমি কত ভালোবাসি, তাকে আমি অমৌসুমে ফল খাওয়াই। হযরত জাকারিয়ার সাহস বাড়ছে, তাই আল্লাহ আপনি যদি একটা অলি মহিলাকে ঘরে অমৌসুমে ফল খাওয়াইতে পারেন, তাহলে নবী পুরুষটাকে অমৌসুমে একটা বাচ্চা দিতে পারেন না? আল্লাহ আপনি তাহলে আমাকে একটা সন্তান দান করেন। এইটা দেখে হযরত জাকারিয়া সন্তান চাইতেছে, আল্লাহ তাআলা সন্তানও দিয়ে দিলেন। হযরত জাকারিয়াকে ইয়াহইয়া দান করলেন। তো হযরত মরিয়ম কিন্তু ওলি নবী না, ওলি। মহিলা তো নবী হয় না, কিন্তু মহিলা যখন আল্লাহর পেয়ারা হয়ে যায়, পছন্দের হয়ে যায়, কবর হাসর না, দুনিয়াও তার জান্নাতের খানা পিনা শুরু হয়ে যায়। কোরআনে কারিমে তুরস্কের শহরের বাইরে এক গুহার 7 যুবকের ঘটনা কোরআনে সূরা কাহাফে বর্ণিত আছে। আসহাবে কাহাফের 7 জন যুবক, এখানে যেমন হিলফুল ফুজুলের কিছু যুবক একত্রিত হয়েছে, হিলফুল ফুজুলের মতো সমাজ কল্যাণ সংস্থার, এই রকম ওই যুগের 7 জন যুবক একত্রিত হয়েছে। জমানার রাজা ছিল তখন জালিম রাজা। জালিম রাজার অত্যাচারে, মূর্তি পূজার অত্যাচারে সবাই যখন অতিষ্ঠ, তখন কিছু যুবক তারা আলাদা হয়ে গেছে। তাদের এই জালিম রাজার অনুসরণ ও মূর্তি পূজা তাদের ভাল লাগে না, তারা মুসলিম হতে চায়, মুমিন হতে চায়। তারা 7 যুবক আলাদা হয়ে এক গাছের ছায়ার নিচে বসে রয়েছে। একজন আরেকজনের সাথে জড়ো হইতেছে, একজন আরেকজনের চিনে না, কিন্তু একজন আরেকজনের জিজ্ঞাসা, তুই কই থেকে আসলি? আমি আইছি, ওখানে পূজা চলতেছে, ওখান লগে আমার চলে না, আমি মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, মূর্তির কাছে আমি আত্মসমর্পণকারী না।
কয় তুই করতে আইছিস? কয় আমিও তো একই দান্দা আমার। আইতে আইতে 6 জন আইছে যাদের সবার দান্দা হলো মুসলিম হওয়া, এক আল্লাহ বিশ্বাসী হওয়া, তাওহীদ হানিফ মুসলমান হিসেবে নিজেদের নাম লেখান। এ 7 জন বইয়া রয়েছে। তো এর 7 জনের কাছে সূরা কাহাফ বলে এই 7 জন 14টা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করেছেন। সূরা কাহাফের 14 আয়াতে কাহিনী বর্ণনা হয়েছে। এই 7 জনের কাছে এই 7 জন আইছে, আর এদের কাছে একটা কুকুরও আয়া কাছে বইবার লাগছে। মুফাসসিরিনরা বলে এর 7 যুবকই কুকুর রেখে দেয়, যে কুকুর যেখানে থাকে সেখানে তো আওয়াজ হয়, ঘেউ ঘেউ করেও। তারা তো নিরিবিলি রয়েছে, জালিম রাজার অত্যাচার থেকে নিরিবিলি লুকাইতে যাইতেছে। কুকুরটারে তাড়াইতে চায়, আয় কুত্তা তুই তো ঘাউ ঘাউ করবি কথা বলে, তুই আহস কে আমাদের কাছে। আশ্চর্য বিষয় হলো এই 7 জনে মিলা যখন এই কুকুরকে তাড়াইতেছে, মুফাসসিররা লেখে হাদিসের কোন বর্ণনায় আসে এই কুকুরের জবান খুল্লা যায়, কুকুরের জবান খুলায় দেয় আল্লাহ তাআলা। তো কুকুরে কথা কয়, কুকুরের 7 জন রে কয় তোরা যেমন মুসলমান মানুষ, আমি মুসলমান কুত্তা, আমি দেখতে না পাক কিন্তু আমি কিন্তু আসলে মুসলিম। তোদের ধান্দা যা, আমার ধান্দা তো আমারও মূর্তি বোঝা ভাল লাগে না। এই জালেমের জুলুমের অত্যাচারে শহরে আমারও ভাল লাগে না, আমিও তো ঘর দলে যোগদান করলাম। জবান যখন খুলে গেছে, জবান খুলে গেলে এবার কুকুর এদের দলের সদস্য হয়ে গেছে। আপনারা মনে মনে ভাবতে পারেন আরে ইসলামের যুগের আগের কাহিনী, তো জবান তো খুলতেই পারে, মুসলমানদেরও কি খুলেছে এমন কারণ? হ্যাঁ খুলেছে। শিকায়াতুল জামাল হাদিস শরীফে আছে, উটের জবান খুলে গেছে, উট নবীর লগে কথা কয়। মনে মনে ভাবতে পারেন উট নবীর লগে কথা কয়, এটাও হইতে পারে মুজিজা, কিন্তু এমন কারামত কি আছে যে ওলির লগে কথা কয়? হ্যাঁ তাও আছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি আল ইতিকাদ কিতাবের ভেতরে ঘটনার রিওয়ায়াত বর্ণনা করেছেন। নবীজির এক মহিলা সাহাবী ছিল হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা, সাহাবীর নাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা। ইমাম বাইহাকি বর্ণনা করেন এই সাফিনা একদিন নৌকায় চড়ে সাগর পথে নদী পথে ঘুরতে গেছে। নদী পথে ঘুরতে গেছে, নদী পথে ঘুরতে গিয়ে পাহাড়ি বরফের আঘাতে নদীর তখতা খুলে গেছে। তখতা খুলে গেলে পুরা জাহাজটা, লঞ্চটা নদীর ভেতরে ডুবে গেছে, আর যারা ভেতরে ছিল সব বরফের ঠান্ডা পানিতে ডুইবা সব মরে গেছে। কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা উনি সাঁতার কাটা জানতেন। মহিলা সাহাবী কিন্তু সাঁতার কাটা জানে। তো সাঁতরাইতে সাঁতরাইতে উনি একটা কাঠের তক্তার উপরে ধরে, তক্তায় ভর করে উনি পানির ভেতরে ভাসতেছে। আল্লাহর কুদরত, গভীর নদীর পানি থেকে আল্লাহ তাআলা এই নৌকার ভেতর থেকে শুধুই মাত্র হযরত সাফিনাকেই আল্লাহ তাআলা বাঁচায়া নদীর তীরে পৌঁছায়া দিছে। কিন্তু তীরে যখন উঠছে তখন দেখি বিশাল জঙ্গল, সুন্দরবনের মতো তীর, সুন্দরবনের মতো জঙ্গলের ভেতরে যায় উঠছে, যাক প্রান্ত বাঁচছে। কেবল যখন তীরের পারে জঙ্গলার ধারে রাস্তার পারে দাঁড়াইছে, ঠিক এমন সময় দেখে একটা ভয়ঙ্কর ক্ষুধার্ত বাঘ হযরত সাফিনার দিকে আইবার লাগছে। ক্ষুধার্ত বাঘ একটা আসতেছে। বাঘটাকে দেখা হযরত সাফিনা চিৎকার করে বলা আরম্ভ করছে, আই আক্রমণ করবি না, থাম, আমি বিশ্বনবীর সাহাবী। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আয় বাঘ থাম, আমি বিশ্বনবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমি মুমিন, সুতরাং আমার উপরে আক্রমণ করবি না। আমি মুসিবতে পড়ে নদীতে ভেসে তোর জঙ্গলে আসছি,
একথা বলতেই বাঘের হিংস্র থাবার আক্রমণের হালাত শান্ত হয়ে যায়। বাঘটা যেন চার পায়া একটা সওয়ারিতে পরিণত হয়ে যায়। বাঘটা কাছে এসে হযরত সফিনার কাছে এসে দাঁড়ায়া যায়, আর বাঘ ইশারা করতে থাকে আর তার জবান খুলে যায়, বলতে থাকে, ভয় নাই, আমার পিঠে উঠে পড়ো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহর কোন বান্দা যদি মুসলিম হয়ে যায় আর আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। আল্লাহ যখন বান্দার হয়ে যায়, তখন মাখলুকাত বান্দার গোলাম হয়ে যায়। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছি, কোরআন তেলাওয়াত করতেছেন, বাঘেরা পাশে এসেছে, কারি ইব্রাহিম ডেকে বলেছে, আয় বাঘ চলে যায়, এখানে কোরআন আবাদ করব। তো জানি এই জঙ্গল এলাকার থেকে বাঘ বিদায় নিয়েছে। আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, মাখলুকাত তখন তার হয়ে যায়। কেউ যখন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেলায়, তখন মাখলুকাত তার কাছে আত্মসমর্পণ করে ফেলায়। বাঘ কাছে আইসা বলে, সফিনা আমার পিঠে উঠো। এবার সফিনা কয়, না, আমি তোমার পিঠে উঠলে তোমার কষ্ট হবে, আমি তোমার গায়ে হাত রাখি, তুমি আমাকে রাস্তা দেখাও। বাঘের লগে কথা কইতেছে। কে বলায়? জোরে বলেন, কে বলায়? জোরে বলেন। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, কে বলায়? আল্লাহর কুদরতের ভিতরে না বাইরে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? জোরে আওয়াজ করে বলেন, পারে কি পারে না? শায়েখ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, কুকুরের লগে দেখা। কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, আয় রেফাই, রাস্তা ছাড়ো, কাদায় নামো, তুমি নামো। শায়েখ রেফাই বলে, আমি মসজিদে যাইতেছি, আমি কাদায় নামলে সমস্যা, তুই নাম। কুকুরের জবান খুলে যায়। কুকুর বলে, রেফাই, নিজেরে কি বড় মনে হয় নাকি আমার সে? কেন না, তোরে বড় মনে হইব কেন? আমার নিজের বড় মনে হইব কেন? কয়, পানিতে তুমি নামো না কেন? কুকুর বলে, তুমি নামো। শায়েখ রেফাই বলে, না, তুই নামলে ভালো, কারণ আমি মসজিদে যেতেছি, আমার পাও ধুইতে হইব। আমি যদি নাপাক পানিতে নামি, তাহলে নাপাক গায়ে লাগলে ধুইতে হইব, তোর তো আর পাক নাপাক নাই, তুই নেমে যা। কুকুর বলে, রেফাই, গায়ের চামড়ার উপরে নাপাক লাগলে পানি ঢাললে সাফ হয়ে যায়, কিন্তু আমার চাইতে নিজের বড় মনে করে অহংকারের নাপাক যদি দিলে লাগা যায়, ওইটা কিন্তু পানি দিয়ে সাফ করা যায় না। শায়েখ রেফাই কুকুরের সাথে কথোপকথন করে লাফ দিয়া পানির ভিতরে নেমে গেছে। কারামাতুল আউলিয়া হাক্কুন। কখনো কখনো ওলি বুজুর্গদের সাথে হাইওয়ানাতেরও কথোপকথন হয়ে যায়। আল্লাহর পেয়ারা বান্দার সাথে যখন এমন ঘটনা ঘটে যায়, তখন এটাকে হাদিসের ভাষায় বলে কারামাত। আর যদি নবী থেকে হয়ে যায়, তখন ওইটাকে বলে মুআজিজা। এই ওলি বুজুর্গ আসহাবে কাহফের লগে কুকুর কথা বলতেছে, আমরা মুসলমান। আরে আমি কোথায় লিখি, আমিও মুসলমান, আপনাকে দলের আমার সাথে লাম। এই 7 জনে মিলে কুকুর সহজে এক গুহার ভিতরে শুইছে। আল্লাহ পাকের পক্ষ থেকে কারামত। আল্লাহ পাক 309 বছর কোরআনে কারিমে আছে, 309 বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছে। এক ঘুম। সূর্য উঠলে আল্লাহ কিরণ যেন চোখে না লাগে, সূর্যরে বাঁকা করে দিত। তারা গুহার ভিতরে ঘুমায় রয়েছে। কুকুরটাও তাদের গুহার মুখে পাহারাদার হইয়া 2 পা সামনে মিলে দিয়ে ঘুমাইতেছে। সূরা কাহাফ বলে,
309 বছর পরে আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙাইছে। ঘুম থেকে ওইটা কয় কিরে কতক্ষণ ঘুমাইছে আমরা? কয় একদিনের কম না। আবার কেউ কয় আধা দিন ঘুমাইছে, কেউ কয় না কয়েকদিন লাগে, খিদা লাগছে, কয়েকদিন ঘুমাইছে মনে হয়। আসলে ঘুমাইছে কতদিন? কতদিন ঘুমাইছে? 309 বছর ঘুমাইছে। আওয়াজ করে বলেন তো এই ঘুম পাড়াইছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন পাড়াইছে কে? এই যে 309 বছর তাদের ঘুমের ভিতরে খাওয়াইছে কে? তাদের জীবিত রেখেছে কে? কিন্তু তারা মনে করছে যে 1-2 দিন ঘুমাইছি। সাথে যে 300 বছর আগের কিছু টাকা ছিল, টাকা লয়ে একজন মার্কেটে গেছে, যাই তো ধরা খাইছে, কিরে গুপ্তধন পাইছে বুঝি, এটা তো অনেক আগের টাকা। কয় না না, এটা তো কালকের টাকা। কয় না না, এটা 300 বছর আগের টাকা। কই আছো? কয় আমি একা না, আমার সাথে আরো 7 জন আছে, আমরা ঘুমাইছিলাম। আসলে আল্লাহ তাআলা তাদের ঘুম পাড়াইছে। ওই জমানার বাদশা আবার ছিল 300 বছরে জালিম বাদশার পরাজয় হয়ে নেককার বাদশা একটা আইছে। এই নেককার বাদশা মানুষে আল্লাহ চিনাইতে পারতেছে না যে কিভাবে আল্লাহ তাআলা মরারে জীবিত করবে। এবার আসহাবে কাহাফ দেখা কয় দেখছ 300 বছর আগে ঘুমাইছে জালিম রাজার অত্যাচারে, আল্লাহ 300 বছর পরে জাগ্রত করেছে। অলৌকিকত্ব বান্দাকে দিয়ে দেখাইছে কে? জোরে আওয়াজ করে বলেন কে? এবারে 7 জনে আল্লাহর কাছে কয় আল্লাহ পালায় বুলায় আইলাম গুহায়, আমাগোর বুজুর্গিটা তুমি ফাঁস করে দিলা, তাহলে আমাদেরকে আল্লাহ তুমি তোমার কাছে ডেকে লয়ে যাও। 7 জন একসাথে কুকুর সহ ইন্তেকাল করে আল্লাহর পথে তারা পাড়ি জমায়েত জান্নাতে চলে গেছে। দৃশ্য দেখে এলাকার সব লোক কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কারামা নবী না, কিন্তু মুসলমান কামেল, কামেল মুসলিম, তার থেকে দুনিয়াতেও অলৌকিকত্ব প্রকাশ পেয়ে যায়। আল্লাহ তাআলা অলৌকিকত্ব প্রকাশ করে। কোরআনে কারিমে আরেকটা কারামাতের ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, পাখির নাম ছিল হুদহুদ। এটারে খুঁজে পাওয়া যায় না। ঘুরতে ঘুরতে এটা রানী বিলকিসের খবর হয় না, বলে সুলাইমান সুন্দরী একটা বউ আমি তোমার জন্য দেখে এসেছি, আমার সাথে রাগ করে লাভ নাই। তাই নাকি? হ্যাঁ, দারুণ একখান রানী আছে সেই রকম দেখতে, আর তার আছে এক আজব সিংহাসন। তুমি যদি বলো তাহলে আমি তোমার পক্ষ থেকে পয়গম্বর, আমি তোমার পক্ষ থেকে তাকে ইসলামের দাওয়াত দিতে পারি। সূরা নামলের ভেতরে আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করেছেন। পয়গম্বর সুলাইমান মাত্র 2 লাইনের একটি চিঠি রানী বিলকিসের কাছে দিয়েছেন যে এই রানী বিলকিস, রহমান দয়ালু রবের নামে আমি তোমার কাছে পত্র লিখতেছি, আমি সুলাইমান আমার দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নাও, অন্যথায় কিন্তু আমি যুদ্ধ ফোর্স নিয়ে আইতাছি, মুসলমান হইবা কি হইবা না জানাও, আর যদি মুসলমান হওয়ার নিয়ত থাকে তাড়াতাড়ি আয়া পড়ো, আমি সুলাইমান। লিখে পাঠাই দিছে। রানী বিলকিস তো চিঠি পায় হের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। নিজের উজির সবার সাথে পরামর্শ কইরা তাহলে চলে যাই, আমরা মুসলিম হইতে চলে যাই, বাদশার কাছে হাদিয়া নিয়ে যাব। রানী বিলকিস রাজ দরবার থেকে একটা একটা করে ইট, স্বর্ণের ইট, রূপার ইট এক একজনের ব্যাগে একটা করে লইয়া সব দল বল ধইরা সুলাইমান নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হবে। পাখি আইসা বলে জানেন সুলাইমান কি লই আইতেছে? আপনার লেগে ইট লই আইতেছে, একটা রূপার একটা সোনার, এটা হাতিয়ে আনতেছে এক একজন ব্যাগে করে। হযরত সুলাইমান বললেন মুহূর্তের ভেতরে জিন্নাত তোমরা যারা আমার মুরিদান আছো, উনি তো ইনসু জিনের বাদশা, তোরা স্বর্ণ রূপা দিয়া রাস্তা বানাবি, স্বর্ণ রূপার ইট দিয়া রাস্তা বানাবি, আর ইয়াকুত মারজানের ফুল দিয়া গাছের চতুর্পাশ সাজাবি, সুন্দর করে তাড়াতাড়ি নির্মাণ কার্য কমপ্লিট কর। বিলকিস আইতে আইতে যখন গেটের কাছে আইছে, আইয়া তো দেখে যে আতে ব্যাগে করে সোনা নেবো কি স্বর্ণ দেহি পায়ের নিচে বিছে থুয়ে দিছে। এবার তাড়াতাড়ি ওইগুলাই গেটে ফালায় রেখা বিলকিস যখন সামনে আগাচ্ছে, পাখি বলে আয়া পড়ছে, শহরে ঢুকে পড়ছে। কিন্তু সুলাইমান বলে একটা আশ্চর্য কাম করতে হবে, সেটা হলো বিলকিসের সিংহাসনকে মুহূর্তের ভেতরে কে
সুলাইমানের রাজ্যে হাজির করতে পারো। সেখানে ছিল ইফরিত নামক এক জিন। সে কয় আমি পারি, আপনি বহাত থেকে দাঁড়ানোর আগেই আইনার দিন। কিন্তু একজন মুসলিম ওলি বুজুর্গ, নবী না কিন্তু, সে ইলিমওয়ালা একজন আবেদ লোক, একটা মুসলমানের পাওয়ার কত। সে বলে বাদশাহ সুলাইমান জিনে আনবার চায় উঠার আগে আর বসার আগে, আমি তো আপনি চট পলক ফালানোর আগে আইনা দিব, এটা আমি করব। এটা হাদা মিন ফজলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে, আমি মুসলিম বান্দার উপরে আল্লাহর দয়া। হযরত সুলাইমান বললেন তাহলে তুমি নিয়ে হও। সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ করলেন, চোখ পলক ফালাইতেই দেখে যে রানী বিলকিসের সিংহাসন খাড়া আছে। অর্থাৎ কেউ যদি নবী না হয়ে মুসলিমও হয়, সে ওলি হয়ে যায়। ওলি হয়ে গেলে তার থেকে মুজিজা প্রকাশ না পেলেও দুনিয়ায় তার থেকে কারামাত প্রকাশ পেয়ে যায়। কখনো কখনো মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এত কারামতওয়ালা মুসলিম আত্মসমর্পণকারী না হয়েও কেউ যদি ন্যূনতম খাতেমা বিল খায়ের ইমানওয়ালা মুসলমানও হয়ে যায়, তাহলে তার মৃত্যুটা আল্লাহর দিদারের জান্নাত হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুসলমানরা, তোমরা কিন্তু ইমানদারেরা, তোমরা কিন্তু মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মুসলিম হবেন কেমনে? সরকার যেভাবে চালায় হেমনে, দল যেভাবে চালায় হেমনে চলে মুসলিম হইবেন? আল্লাহ যেমনে চলতে বলে সেভাবে চলে মুসলিম হতে হয়। আদর্শিক মুসলমান, ইবাদতের মুসলমান, যার মুখ যার হাত থেকে আর এক মুসলমানের ক্ষতি সাধন হয় না, এরকম মুসলমান হওয়ার জন্য সাধনা লাগে আর শরীয়তের পাবন্দ হইতে হয়। সুতরাং নামের মুসলমানি না কামের মুসলমানি প্রতিষ্ঠা করা দরকার। কামের মুসলমানি প্রতিষ্ঠা করতে শরীয়ত ইসলামের পাবন্দ জিন্দেগির বাইরে দ্বিতীয় আর কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। তাইলে শরীয়তের বিধান মানব না অমান্য করব? কারা কারা মানব? হাত তুলি। তাহলে ওয়াদা করেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন বেপরদা চলবো না, আর কোনোদিন হালাল হারামের খেলাফ চলবো না। ইনশাআল্লাহ বলেন জোরে। হয় নাই চিল্লায় আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর আসহাবে কাহাফ মার্কা এই যে সংগঠনের কিছু যুবক ছেলে পেলে যারা একত্রিত হয়েছে কোরআনের জন্য, ওরা ইচ্ছা করলে গান করতে পারত, কিন্তু ওরা সেবামূলক কাজ করে, দিনের কাজ করে, ইসলামের কাজ করে। ওদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আর আজকের মাহফিলের সভাপতি আমার পিতৃতুল্য মুরব্বী, ওই যে পানি আ গিয়া তো তায়াম্মুম খতম।